আজকে অ্যাপিলেট ডিভিশনে এটিএম আজহার সাহেবের মামলায় এটিএম আজহার সাহেবের পক্ষে তার নিয়োজিত লয়াররা তাদের পক্ষে সাবমিশন রেখেছে। এই মামলায় আপনারা জানেন দুটি পক্ষ, একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাম চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে আমরা অ্যাপিলেট ডিভিশনে উপস্থিত ছিলাম। আমরা এটিএম আজহার সাহেবের পক্ষে সকল আর্গুমেন্ট শুনেছি, আমরা নোট করেছি, আমরা এগুলাকে আরো চিন্তা করব, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন নিব, আমরা আরো পর্যালোচনা করব। থার্সডেতে ওনারা যদি শেষ করেন তাহলে আমরা শুরু করব। ওনারা বেসিক্যালি তিনটা পয়েন্টের উপরেই আর্গুমেন্ট করেছেন। একটি হলো কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হবে কিনা। এই ব্যাপারে আমরা ইতিপূর্বেই বলে দিয়েছি যে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হওয়ার ব্যাপারে প্রসিকিউশনের কোনো দ্বিমত নেই, কারণ গভর্নমেন্ট অলরেডি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 যেটা করেছে তাতে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক শব্দটা ইনসার্ট করে এবং রোম স্ট্যাটিউটের ডেফিনেশন অফ ক্রাইমসটাকে ইনসার্ট করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখেছে। অন্য আরেকটি বিষয় ওনারা বলেছেন সেটা হলো মেলাফাইডি, যে প্রসিকিউশনটা করা হয়েছিল এটিএম আজহার সাহেবের মামলার ক্ষেত্রে, দ্যাট ওয়াজ মেলাফাইড। সে ব্যাপারে ওনারা যেটা বলেছেন আমরা স্ট্র্যাটেজিক্যালি এবং আরো একটু দেখে শুনে তারপরে আমরা বৃহস্পতিবার ডিসিশন নেব যে আমরা এই ব্যাপারে কি আর্গুমেন্ট করব। আর ফ্যাকচুয়াল আর্গুমেন্টের ব্যাপারে আমাদের বলার কিছু নাই, আমরা ভালো করে দেখব যে আদৌ ওনারা যেটা বলছেন সেটা সঠিক কিনা। এরপরে আমরা বিবেচনা করে বৃহস্পতিবার আমাদের সাবমিশন আমরা